হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে আমি কোনো রকম ইস্ট, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই একদম নরম তুলতুলে সফট ফুলকো ফুলকো বাটার নানের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বানানো একেবারেই সহজ, যে কোনো পরোটা বানানোর থেকেও সহজ। চলুন তাহলে ফুলকো ফুলকো বাটার নানের রেসিপিটা একবার দেখে নিই। বাটার নানটা বানানোর জন্য এখানে আমি ইনস্ট্যান্ট একটা দই বানিয়ে নেব। সেই জন্য একটা বাটির মধ্যে আমি 1 কাপ কুসুম গরম দুধ নিয়েছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লেবুর রস। বাড়িতে দই না থাকলে এইরকম ইনস্ট্যান্ট দই বানিয়ে নিতে পারেন, কাজ কিন্তু একই হবে। এইভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম আর একটা প্লেট ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর দেখুন দইটা আমার রেডি হয়ে গেছে। তো আপনারা বাজার থেকে কিনেও করতে পারেন। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, ওজনে আছে 400 গ্রাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিচ্ছি 2 চা চামচ চিনি, দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা বেশি দেবেন না, তাহলে নানটা খাস্তা হয়ে যাবে। আর দিচ্ছি 1 প্যাকেট ইনো। এই ইনোটা যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন। এখন সময় নিয়ে ভালোভাবে ঘষে ঘষে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ওই ইনস্ট্যান্ট দই। আচ্ছা, আপনারা ইনস্ট্যান্ট দইয়ের বদলে বাজার থেকে কেনা দইও দিতে পারেন বা বাড়িতে পাতা দইও দিতে পারেন। সেক্ষেত্রে হাফ কাপ দই দেবেন, মানে 100 গ্রামের মতো দেবেন। এবার ভালোভাবে আমি এটাকে মেখে নিচ্ছি, জল ছাড়াই কিন্তু আমি মেখে নিচ্ছি। আর এটাকে খুবই সফট করে মেখে নিতে হবে। ডোটা শক্ত হলে নানটাও শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আচ্ছা, সামান্য একটু জল লাগবে, সেই জন্য খুবই সামান্য একটু জল দিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এইভাবে আমি মেখে নিচ্ছি। এইভাবে একটু থেসে থেসে মেখে নিচ্ছি। যত ভালো সময় নিয়ে মাখা হবে, নানটাও ততটাই জালিদার হবে। এবার সামান্য একটু সাদা তেল ওপর থেকে লাগিয়ে দিচ্ছি। এইভাবে তেল দেওয়ার পর ভালোভাবে মসৃণ করে মেখে নিয়েছি। এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে এলাম, আর ডোটা দেখুন কতটা ফুলে গেছে আর কতটা সফট হয়েছে। আবারও ভালোভাবে এইভাবে একটু থেসে নেব, আর এ থেকে আমি লেচি কেটে নেব। তো লেচিগুলো আমি কেটে নিয়েছি। এর থেকে একটা লেচি বেলার জন্য নিয়ে নিচ্ছি, বাকিগুলো ঢেকে রেখে দেব। লেচিটা নিয়ে নিলাম আর কিছুটা ময়দা ছড়িয়ে বেলে নেব। খুব বেশি মোটা করে বেলবো না, তবে রুটির থেকে একটু সামান্য মোটা করে বেলবো। আচ্ছা, বেলে নিয়েছি। এবার এর ওপরে সামান্য একটু জল ব্রাশ করে দেব। খুব বেশি জল দেবেন না, তাহলে বেলার সময় ছিঁড়ে যাবে। এবার ওপরে কিছুটা ধনেপাতা কুচি আর কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার কারণে এই ধনেপাতার কালো জিরেটা ভালোভাবে আটকে যাবে। এইভাবে হালকা করে বেলে নিয়েছি। এবার সেঁকার জন্য একটা তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। নানটা দিয়ে দিয়েছি। এবার দেখুন কিছুক্ষণ পরে ওপরে একটু ফুলে ফুলে উঠেছে, সেই সময় আমি এটাকে উল্টে দিচ্ছি। এবার ওপরে কিছুটা বাটার লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারটা ব্রাশ করেও লাগিয়ে দিতে পারেন। বাটারটা দেওয়া হয়ে গেলে আবারও উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে নানটা সেঁকে নেবেন। দেখুন নানটা ফুলতে শুরু করে দিয়েছে, আর উল্টো সাইডেও আমি কিছুটা বাটার লাগিয়ে দিচ্ছি। আবারও উল্টে দিচ্ছি। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নানটা সেঁকে নিতে হবে, আর ধারগুলো এইভাবে একটু চেপে চেপে সেঁকে নিতে হবে।
আবার অন্য সাইডটা উল্টে দিলাম। নানটা আমার সেঁকা হয়ে গেছে, এবার নানটাকে আমি তুলে নেব। আরও একটা সেঁকার জন্য তাওয়াতে দিয়ে দিলাম। দেখুন ওপরটা যখন এইভাবে ফুলতে শুরু করেছে তখন কিন্তু আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে নিলাম আর বাটার উপর থেকে সেমভাবে বাটার লাগিয়ে দিচ্ছি। এই নানটাও দেখুন কতটা দারুণ ফুলেছে। প্রতিটা নান কিন্তু এই রকমভাবে ফুলকো হয়েছে। তো প্রতিটা নান আমি এইভাবে সেঁকে নিয়েছি। সবকটা নান আমার সেঁকা হয়ে গেছে। আর এই নানটা সারাটা দিনই এই রকম নরম তুলতুলে থাকে, সফট থাকে। দেখুন কতটা অসাধারণ হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই নানটা আপনারা চিকেনের যে কোনো আইটেম বা পনিরের যে কোনো আইটেম বা চানা মশলার সঙ্গে আপনারা খেতে পারেন। দেখুন নানটা এতটাই নরম হয়েছে, সহজেই ছিঁড়ে গেল। তবে আজকে আমাদের বাড়িতে চিকেন আলু হয়েছে, সেটার সঙ্গেই আমি নানটা সার্ভ করেছি। এই চিকেন আলু আর চিকেনের গ্রেভির সঙ্গে নানটা অসাধারণ খেতে হয়েছে। আপনারাও এইভাবে একবার ট্রাই করতে পারেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন নানটা আবারও আমি ছিঁড়ে দেখাচ্ছি, কত সহজেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে। আর ভিতরটা দেখুন একদমই জালিদার হয়েছে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।